গাইজ গত 1 জানুয়ারি বুধবার দুপুর 3টা আমাদের নতুন র্যাঙ্ক সিজন 43 শুরু হয়। তোমরা তো সবাই জানো হিরোইক থেকে গ্র্যান্ড মাস্টার যেতে মোট 6000 স্কোর লাগে। এদিকে সিজন শুরু হতে না হতে মাস্টার 5 স্টার থেকে নামিয়ে দিল আমাকে ডায়মন্ড 3-তে। আর আমরা এই পুরো সিজনে যে স্কোয়াডের সাথে পুশ দিব সেই স্কোয়াডের নাম হচ্ছে তোমাদের সবার ভাই রাত ভাই মানে বাংলাদেশ টপ 1। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না। টানা 19 ঘন্টা জোন পুশ দেওয়ার পরে আমাদের স্কোয়াড থেকে যে সবার আগে রিজনে উঠবে তার নাম হচ্ছে ওবায়দুল ভাই। আর তার প্রোফাইল লক্ষ্য করলে দেখতে পারি যে তার স্কোর হচ্ছে 5961। তার মানে এই ম্যাচ খেলে সে উঠে যাবে রিজিয়নে। তারপর আমরা সবাই মিলে সবার আগে রিজনে উঠার উদ্দেশ্যে দিয়ে দিই আমরা ম্যাচ স্টার্ট। তারপর আমাদের পরে ফরগেটরি ম্যাপ, আর এই ম্যাপে সোলো বাসে স্কোয়াড খেলার জন্য একা একা নেমে যাই। হাঁটি হাঁটি ফাঁফা করে ফেললাম ল্যান্ডিং। আরে ভাই এখানে এনিমি বাগো দিকে রে ভাই, এ তো আমার হেলথ ও গাড়ির অবস্থা পুরাই 12টা বাজায় দিছে। এক এনিমি থেকে বেঁচে আসতে না আসতে দেখি সামনে আরেক এনিমি, আর এখানে আমার গাড়ি ফাটিয়ে দেয়। তারপর আর কি ভাগো। বেগে আসার পরে সে এনিমিটাও আমার পিছে আসে এবং হকার লেভেলের বডি শট দিয়ে তাকে করে ফেললাম ডাউন। মাত্র 2 স্কোর থেকে বেঁচে আসলাম। আর এখানে বক্স খোলার জন্য আসার পরে দেখি যে এই জন্যও নাকি এনিমি। ভাই আমার মারেন, আমার মারে ফেলেন না কেন? মারেন না ভাই, আমার বাইচাচ্ছি কেন ভাই? সো গাইজ আমাদের এই হার্ড লবিতে বুইয়া হয়েছে কিনা, বা বাংলাদেশ টপ 1 আর ওবায়দুল ভাই রিজনে উঠছে কিনা, উঠলেও বা কত নাম্বারের স্কোয়াডে উঠছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবা। তো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? তো ভিডিওটা সামনে থেকে অবশ্যই বুঝতে পারছো কি নিয়ে ভিডিও। তো আবারও চলে আসলাম বাংলাদেশ টপ 1 সাথে। আর এই ম্যাচ খেললেই কিন্তু উঠে যাবে আমাদের একটা টিমমেট রিজিয়নে। আর এই ম্যাপটাই পরে আমাদের ফরগেটরি ম্যাপ। আর আমি করে ফেললাম সোলো বাস স্কোয়াড ল্যান্ডিং। আর এখানে আমি জোন পুশ দেওয়ার জন্য আসি, তোমরা তো সেটা জানোই। তারপর আমি এখানে গাড়ি পাই, আর এখানে আমাকে এনিমি মারতেছে। তারপর আমি গাড়ি নিয়ে ভাগা শুরু করি। আর এখানে গাড়িও আমার হেলথের অবস্থা দেখতে তো পারতেছ পুরাই খারাপ করে দিছে। আর এখনও কিন্তু 52টা প্লেয়ার এলাইভ, আর আমি কোনো কয়েনও কালেক্ট করি নাই। তারপর আমি যখনই সামনে যাব তখনই দেখি যে আমার সামনে আরেকটা এনিমি এবং আমার গাড়ি ফাটিয়ে দেয়। আর তোমরা তো সবাই জানো আমি জোন পুশার, এই জন্য কোনো ফাইট না আনি। আর আমার হেলথের দিকে তো দেখতে পাচ্ছ মাত্র 50 SP, আর এখনো 51টা প্লেয়ার অ্যালাইভ। আর আমার কাছে কোনো গানও নাই যে তার সাথে ফাইট করবো। তারপর আমি বেগে আসি এখানে, আর এখানে একটা মেডিকেট পেয়ে যায়। আর এখানে মেডিকেট মারা শুরু করি। আর ওই এনিমিটা এখানে গাড়ি নিয়ে চলে আসে আমাকে মারার জন্য। তারপর আমি বলতেছি যে মরবো যেহেতু অবশ্যই কয়েনটা খেয়ে মরি। তারপর এখানে একটা কয়েন কালেক্ট করি, আর এখানে একটা মেডিকেট পেয়ে যায়। তারপর আমি এখানে বসি, আর ওই এনিমিটা আমাকে খুঁজতেছে। তারপর আমি ওইখানে যাই, আর ওকে তাকে বডি শট মারার সাথে সাথে হয়ে যায় নক। আর আমি তারপর গায়ে নিয়ে ভেগে যাই, কারণ আমার কিল দরকার নাই, আমার দরকার হচ্ছে প্লাস। যেহেতু রিজিয়নে উঠবে আমার টিমমেট, তো অবশ্যই তাদের প্লাস দরকার, আর আমি তাদেরকে হেল্প করব রিজিয়নে উঠিয়ে দেওয়ার জন্য জোন পুশার হিসেবে। আর এখনও কিন্তু 41টা প্লেয়ার অ্যালাইভ। আর ফরগেটরি ম্যাপে অতটা কয়েন কালেক্ট করা যায় না, কারণ অত কিছু চিনিও না ঠিক মতো, কোনো জোন পুশার ওরকম চিনে না। তারপর আমি কয়েন কালেক্ট করতেছি, যেহেতু পুশ করতে হবে এই জন্য সিএল বাই সিএল কয়েন কালেক্ট করতেছি। আর আমার কাছে আছে 2700 টোকেন। তারপর আমি এখানে যেহেতু গাড়িটা একটু খারাপ, এই জন্য আমি একটা গাড়ি চেঞ্জ করি। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে যে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবা যে আমার গাড়ি যে চেঞ্জ করছি ওটা থেকেও এই গাড়ির অবস্থা পুরাই খারাপ। তার মানে এখানে আসি আমার আগে একটা গাড়ি চেঞ্জ করে নিছে এনিমি। তারপর আমরা আবারও চলে আসি কয়েন কালেক্ট করার জন্য। আর এই ম্যাচে যেখানে যাই ওইখানে এনিমি, দেখো আমার সামনে এইখানেও একটা এনিমি। তারপর এখানে আমার আবারও গাড়ির অবস্থা দেয় পুরাই খারাপ। তারপর আমি এখানে কয়েন কালেক্ট করে ফেরাই, কয়েন কালেক্ট করে এই কয়েনটা টাচ করে আমি এখানে একটা বাইক থাকে, এই বাইকটা নিয়ে আবারও বাগা শুরু করি। বুঝতে তো পারতেছো এই নিয়ে বর্তমানে 4টা বাইক, তার মানে 3টা গাড়ি আমার চেঞ্জ করা শেষ। কতটা হার্ড লবি সেটা তো তোমরা বুঝতেই পারতেছো। আর এখানে তারপর আমার কাছে হয়ে যায় 4000 টোকেন। তারপর আমরা চলে আসি এখানে একটা কয়েন কালেক্ট করার জন্য, কারণ এখানে একটা কয়েন থাকে। তারপর ওই কয়েনটা কালেক্ট করে ফেলি, আর ওই কয়েনটা কালেক্ট করার পরে আমার কাছে হয়ে যায় 4900 কয়েন। তারপর আমরা আবারও কয়েন কালেক্ট করা শুরু করি। তারপর কয়েন কালেক্ট করতে করতে চলে আসি ব্লু জোনে। আর ব্লু জোনে কয়েনগুলো কালেক্ট করার পরে হয়ে যায় আমার কাছে 6700 টোকেন। আর এই টোকেনগুলো নিয়ে আমি চলে যাই টিমমেটের কাছ থেকে, কারণ টিমমেটের কাছ থেকে কয়েন নেওয়ার জন্য। আর এখানে টিমমেটের কাছ থেকে কয়েন নেওয়ার পরে আমার কাছে হয়ে যায় 15000 কয়েন। আর এখনো কিন্তু 40টা প্লেয়ার অ্যালাইভ। তারপর আর কি আমি ডাইরেক্টলি জোনের ভিতরে চলে যাই কয়েনগুলো নিয়ে, কারণ এখানে যদি একটা স্কোয়াডের সামনে পড়ে তাহলে আমি মারা খাবো, আর রিয়াপ দেওয়াও
দেওয়া হইব না, আর টিমমেটটা পুরা একদম রিস্কে পড়ে যাবে এই জন্য। তারপর আমি ডাইরেক্টলি জোনের ভিতরে চলে যাই। যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, লাইক কমেন্ট শেয়ার করে ফুল ভিডিও দেখে থাকো। তারপর আমি ডাইরেক্টলি পাহাড়ের উপরে চলে আসি, কারণ একদমই সেফটি হবে, কারণ এখনও দ্বিতীয় জোন শুরু হয় নাই। দ্বিতীয় জোনের পরে কোনো এনিমি থাকবে না জোনের ভিতর, আর তখনই বক্স খোলা শুরু করব এই জন্য। তারপর আমি এখানে ডাইরেক্টলি চলে আসি পাহাড়ের উপরে, কারণ এখানে কোনো এনিমি নাই, আর আমার কাছে হয়তো 15,000 কয়েনই আছে, আর কয়েন কালেক্ট করা লাগবে না এনাফ। তারপর আমি ডাইরেক্টলি এখানে চলে আসি, আর এখানে চলে আসি গাড়ি চালানো শুরু করি। কিছুক্ষণ পরে দ্বিতীয় জোনও মিলে যায়, আর আমি এখানে বক্স খোলার জন্য চলে আসি, কারণ থার্ড জোনের আগে আমি বক্স খুলে জোনে যেতে হবে, না হলে অনেক করে হেলথ কাটবে এই জন্য। আর এখানে আসার পরে দেখি বাংলাদেশ টপ 1 বাই ইংলিশ বাই সব দুজনে মারা গেছে, আর তাদের কাছে কোনো টোকেনও নাই রিয়াপ দেওয়ার মতো। আর এখানে মেন সমস্যা হচ্ছে যে এক একটা বেন্ডিং অনেক অনেক দূরে, যেখানে রিয়াপ দেওয়া পসিবল না। তারপর আমি এখানে সামান্য কিছু মেডিকেট নিয়ে তারপর বাংলাদেশ টপ 1 ও ওবায়দুল ভাইকে নিয়ে রিয়াপ দেওয়ার জন্য চলে যাই বেন্ডিং মেশিনে। আর এখানে আমি বেন্ডিং মেশিনে চলে আসি, আর বেন্ডিং মেশিনে আসি আমি, তারপর তাদেরকে একটা গ্লোয়াল ফেলাই, তারপর রিয়াপ দিয়ে দিই। আর রিয়াপ দেওয়ার পরে এখনও হয়ে যায় 39টা প্লেয়ার অ্যালাইভ। তারপর আমি এখানে সামনে একটা বক্স আছে, এই বক্স খোলার জন্য চলে আসি। আর বক্স খোলার জন্য আসার পরে দেখি যে এখানে এখনও 2টা প্লেয়ার আছে জোনের ভিতরে, মানে কি বলবো এই জোনও নাকি প্লেয়ার থাকে, আর আমার গাড়ি ফাটানো ট্রাই করতেছে। তারপর আমি কি করলাম, অর্ধেক হেল্প করে দিয়েছি, গাড়ির অবস্থা পুরোই খারাপ। তারপর আমি এখানে আবার আগের বক্সে চলে আসি সুপার মেডি বের করার জন্য, কারণ আমার কাছে আছে এখনও 13,000 টোকেন, আর এই টোকেন দিয়ে সুপার মেডি বের করে টিমমেটকে রিয়াপ দেওয়ার জন্য কিছুটা টোকেন নিয়ে তারপর যেতে হবে জোনের ভিতর। তারপর আমি এখানে বক্স খোলা শুরু করি। বক্স খোলা শেষে আমার কাছে থাকে 5,500 টোকেন, আর এখনও কিন্তু 32টা প্লেয়ার অ্যালাইভ। আর আমাকে এই থার্ড জোনের মিলার আগে যাইতে হবে জোনে, কারণ জোন মিলার পরে আমাকে অনেক হেলথ কাটবে এই জন্য। তারপর আমি ডাইরেক্টলি জোনের দিকে রওনা করি, আর এখন এখানে দেখি যে বাংলাদেশ টপ 1 বাই হয়ে যায় নক, তারপর হয়ে যায় ক্লিয়ার। তারপর আমি ডাইরেক্টলি জোনের ভিতরে রওনা করি, কারণ জোনে না যেতে পারলে তারপর অনেক হেলথ কাটবে, আর আমি জোনে যেতেও পারবো না। এই জন্য বলি যে আগে রিয়াপ দিব না, জোনে যাই, জোনে যাওয়ার পরে তারপর রিয়াপ দিব। আর এখনও দেখো জোনের ভিতরেও কিন্তু অনেক পুষার ডাইরেক্টলি জোনের দিকে যাচ্ছে। তারপর এখানে ডাইরেক্টলি জোন মিলে নিল অবস্থা। তারপর আমি ডাইরেক্টলি জোনে একটা মেডিকেট করে ঢুকে যাই জোনের ভিতর। আর জোনের ভিতর ঢুকার পরে আমি তাকে রিয়াপ দেওয়ার জন্য চলে যাই আবারও জোনের ভিতর দোকানে। তোমরা একটু দেখো যে এই জোনে 29টা প্লেয়ার অ্যালাইভ, মানে বুঝেছ থার্ড জোনে শেষ হয়ে গেছে, লাস্ট জোনের আগের জন ধরো, তো এই জন্য নাকি 29টা প্লেয়ার অ্যালাইভ। আর আমি এখানে রিয়াপ দেওয়ার জন্য আসছি, তখনই তারা বলতেছে যে তাদের রিয়াপ প্লাস লাগবে, তারা রিয়াপ দিবে, তো আমি আর রিয়াপ দিই না তাদেরকে। আর এখানে আমি ডাইরেক্টলি জোনের ভিতর চলে আসি, আর এখনও কিন্তু পুষারা বাইরে যায় বক্স খোলার জন্য। তারপর আমি এখান দিয়ে গাড়ি নিয়ে ঘোরাঘুরি করা শুরু করি, কারণ এখানে কোনো এনিমি নাই এই জন্য। আর এখনও কিন্তু 21টা প্লেয়ার অ্যালাইভ, আর সাথে সাথে দেখতেছি 23টা প্লেয়ার অ্যালাইভ হয়ে গেছে, আর এখানে আমাদের ইংলিশ বাই ডাউন হয়ে গেছে। তারপর আমি এখান থেকে গাড়ি নিয়ে ঘুরতেছি। তারপর আমি আবারও জোনের ভিতরে চলে যাই ইংলিশ বাইকে রিয়াপ দেওয়ার জন্য, কারণ যেহেতু তাড়াতাড়ি রিয়াপ দিতে হবে, কারণ পজিশন নিতে হবে, যত তাড়াতাড়ি রিয়াপ দেওয়া সম্ভব তত তাড়াতাড়ি নামবে, আর নামি লুট করে পজিশন নিতে হবে, এনিমি মারতে হবে। আর একটা টিমমেট নাই মানে অনেক কিছু, তো আমি তাড়াতাড়ি তাদেরকে রিয়াপ দিয়ে দিই। রিয়াপ দেওয়ার পরে দেখি যে ওবায়দুল ভাইও মরে যায়, তারপর ওবায়দুল ভাইকে রিয়াপ দিয়ে দিই। আর রিয়াপ দেওয়ার পরে আমার কাছে হয়ে যায় মাত্র 4,600 টোকেন, আর এখনও কিন্তু 23টা প্লেয়ার অ্যালাইভ। তারপর আমি ডাইরেক্টলি জোনের দিকে রওনা করি। তোমরা দেখো এখন থেকে কিন্তু হেলথ কাটা শুরু করছে, আর আমি এখানে জোনে ঢুকতে না ঢুকতে দেখি বাংলাদেশ টপ 1 বাইও নক হয়ে গেছে। আর আমি যদি জোনের ভিতরে যাই রিয়াপ দেওয়ার জন্য, তাহলে আর আমি আসতে পারবো না, কারণ দোকান কিন্তু অনেক দূরে, তোমরা তো দেখতে পাচ্ছ, কারণ ফরওয়ার্ড ম্যাপের দোকান অনেক দূরে দূরে। তারপর আমি চলে আসি আর সেফ জোনে, আর সেফ জোনে আসি সামনে একটা বেন্ডিং থাকে, তো এখানে একটা গ্লোয়াল মেরে দিই। আর গ্লোয়াল মেরে তো বাংলাদেশ টপ 1কে রিয়াপ দিয়ে দিই। আর রিয়াপ দিয়ে আমি আবারও গাড়িতে উঠে যাই, কারণ সেফটিভাবে থাকতে হবে। আর এখানে একটা লুট বক্স দেখি, তারপর আমি একটা মেডিট করে নিই। আর মেডিট করে তারপর লুট বক্সে নামি, লুট বক্সে নেমে আমি লুট করি, কিন্তু আমারই কোনো ওরকম লুট পাই না। আর এখানে প্রত্যেকটা ঘরে ঘরে শুধু এনিমি আর এনিমি ফাইট করতেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, মনস্টার ট্রাক, গাড়ি, পুষার, সব দিকে শুধু এনিমি। তারপর আমি এখানে গাড়ি নিয়ে ঘুরতেছি, আর এখানে বাংলাদেশ টপ 1 বাই ডাউন, আর এখনও কিন্তু 14টা প্লেয়ার অ্যালাইভ। আর এই সময় নাকি আমার গাড়ি ফাটিয়ে দেয়, আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই। তারপর আর কি আমার কাছে কোনো গাড়িও নাই, আর এদিকে মনস্টার ট্রাকও নাই। আর এখানে দেখো আমাদের ইংলিশ বায়ো নাউন, মানে কি বলবো, এই সিচুয়েশনে আমার গাড়িটা ফাটিয়ে দেয় এনিমি। আর এখানে কিন্তু এখনও 12টা প্লেয়ার অ্যালাইভ, আর আমাদের ফুল প্লাস টানতে হবে। আর ফুল প্লাস টানতে হলে আমাদের বুয়া করতে হবে, আর বুয়া ছাড়া 10 প্লাস এমনিতে কম দেয়, সেটা তো তোমরা জানোই। আর তারপর এখানে আমি চুপটি করে বসে যাই, কারণ আমাকে বলছে যে কোনো ফাইট না করতে, যদি তারা মরে যায় তাহলে তাদেরকে জোনে যেতে হলে এমনি হোক রিয়াপ দিতে, কারণ বেন্ডিং কাছে আছে। তারপর আমি এখানে একটা এনিমি মেরে দিই, আর এনিমি মারার পরে আমি ডাইরেক্টলি ফাইট না করে তাদের
সাথে চলে আসি। আর এখানে বাংলাদেশ টফান ভাই ওবায়দুল ভাই সহ ট্রিটমেন্ট করতেছে, আর আমি এখানে দাঁড়িয়ে থাকি কারণ আমার কোনো বলছে ফাইট না করতে। তারপর এখানে দেখি ইংলিশ ভাই ডাউন, আর উনি নাকি সেফটি আছে। তারপর আমি তাকে রিয়াব দেওয়ার জন্য চলে যাই, তারপর রিয়াব দিয়ে দিই। আর এখনও কিন্তু 9টা প্লেয়ার অ্যালাইভ। তারপর রিয়াব দেওয়ার পরে আমাদের কাছে আবার অ্যাটাক করে দেয়, আর আমি তারপর একটা গ্লোয়াল ফেলাই। তারপর আবারও চলে যাই জোনের ভিতর, এখানে সেফটি হবে। আর এখানে বাংলাদেশ টফান ভাই ওবায়দুল ভাই সহ রাশ করে দিছে, আর আমি এখানে ব্যাকআপ হিসেবে দাঁড়িয়ে আছি কারণ আমাকে ফাইট না করতে বলছে। আর এখানে দেখো ইংলিশ ভাইকে মনস্টার ট্রাক দিয়ে উড়িয়ে দিছে। আর এখানে কিন্তু 7টা প্লেয়ার অ্যালাইভ, আর 7টা প্লেয়ারের মধ্যে 2টা হচ্ছে মনস্টার, একই স্কোয়াডের 2টা মনস্টার ট্রাকের এনিমি, আর আমরা এসেছি আরেক স্কোয়াড। তো দেখি কে জিতে। তো আমারাই বলছে যে একদম সেফটিভাবে থাকতে, কারণ তারাও মরে যেতে পারে যেহেতু 2টা এনিমির কাছে মনস্টার ট্রাক, এই জন্য। তারপর আমি এখানে চুপটি করে বসে যাই, আর এখনও 5টা প্লেয়ার অ্যালাইভ। আর এখানে কিন্তু আমরা 3জনে বেঁচে আছি, আর এনিমি আছে 2টা প্লেয়ার, আর 2টার কাছে নাকি মনস্টার ট্রাক। তারপর আমি এখানে ফাইট করবো এই হিসেবে ড্যামেজটা দিয়ে দেওয়া, ড্যামেজ না দিতে দিতে দেখি আমাদের ওবায়দুল ভাই নক। তারপর আমি এখানে সেফটিভাবে চলে আসি তাদেরকে রিয়াব দেওয়ার জন্য। তার কিছুক্ষণ পরে দেখি বাংলাদেশ টফান ভাইও নক, মানে শুধু আমি আছি আর কেউ নাই। তারপর আমি এখানে একটা জোন ড্যামেজ নিয়ে একটা মেডিয়েট করে তারপর 2জনকে রিয়াব দিয়ে দিই। আর রিয়াব দেওয়ার পরে আবার তারপর আরেকটা মেডিয়েট করে নিই জোনের ভিতরে গিয়ে, আরেকটা মেডিয়েট করে তারপর ওবায়দুল ভাইকেও রিয়াব দেওয়ার জন্য চলে যায় জোনের ভিতর। তারপর তাদেরকেও রিয়াব দিয়ে দিই। আর এখানে আমাকে ব্যাকআপ থাকার জন্য কী জন্য বলা হয়েছে সেটা তো তোমরা বুঝতেই পারছো, কারণ আমি বেঁচে আসি দেখি তাদেরকে কিন্তু রিয়াব দিতে পারছি। যদি আমি ফাইট করে মরে যেতাম তখন তাহলে তার রিয়াব হইতো না, তো আমাদের প্লাস হইতো না। তো দেখো এখানে তাদের কিল নাই, তো আমাকে বলছে কিল যেন না করতে। তো লাস্ট শুধু আর একটা প্লেয়ারই বাকি, আর বাংলাদেশ টফান ভাই কিল লাগবো। তো বাংলাদেশ টফান ভাই ওই কিলটা করে ফেলে, আর আমাদের হয়ে যায় এই ম্যাচ বুয়া। সো গাইজ বুয়ার পরে আমরা ডাইরেক্টলি লবির দিকে চলে আসি, আর এখানে কিন্তু তারা অনেকগুলাই কিল করে। তারপর আমি ডাইরেক্টলি লবিতে চলে আসি, আর লবিতে আসার পরে দেখি যে আমাদের ওবায়দুল ভাই দেখি রিজনে উঠে গেছে কিনা। তারপর আমরা এখানে চলে আসি, আর এখানে আসার পরে দেখি বাংলাদেশ টফান ভাই এখনও রিজন উঠে নাই, কিন্তু ওবায়দুল ভাইকে কেন মাস্টার দেখাচ্ছে। তারপর আমরা দেখি যে ওবায়দুল ভাই 3 নাম্বার রিজন ডান করে ফেলেছে। আর এখানে কিন্তু আমি অনেকক্ষণ সিজনের প্রথম দিন পুশ দিই টানা 19 ঘন্টার মতো ফোন চার্জে লাগিয়ে। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা। তো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তারপর বাংলাদেশ টফান ভাই এখনও রিজনে উঠে নাই, তো আমরা এই জন্য আবারও ম্যাচ স্টার্ট দিয়ে দিই আর খেলা শুরু করি। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।